তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর সুদীপ জার অফিসিয়াল। তো আজকে তোমরা আগের ভিডিও ক্লিপ দেখে বুঝতে পেরেছো যে কিসের উপর ভিডিও এসছে। তো আজকে এসছে শুটিংয়ের উপর ভিডিও। তো কী করে তোমার ভালো মতো শুটিং করতে হবে, পাওয়ারে শুটিং করতে হবে, কোন জায়গা দিয়ে মারলে পাওয়ারে শ্যুট যাবে, কোন জায়গা দিয়ে মারলে নাকেল বল হবে। তো সেগুলো সব কিছুই দেখাবো আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে। তো চলো দেখিয়ে দিই। তো গাইস, তোমরা যেটা ফার্স্টে খেয়াল রাখবে সেটা হচ্ছে তুমি তোমার বুটের কোন জায়গা দিয়ে বলটা মারছো। তো আমরা মারবো হচ্ছে বলটা ঠিক যখন লং রেঞ্জের শুটিং নেবো তখন মারবো হচ্ছে ইনস্টেপ ইনসাইড বলে, যেটাকে মানে হচ্ছে এই যে এটাকে হচ্ছে ইনসাইড বলে আর এটাকে বলে ইনস্টেপ। মানে বলের ঠিক এই জায়গায় মারবো, মানে এরকম পা দিয়ে এই জায়গাটা দিয়ে মারবো। তাহলে এটা হচ্ছে তোমার লং রেঞ্জের শুটিং হচ্ছে, ঠিক আছে। তো বলের কোন জায়গায় মারতে হবে, হিটটা করতে হবে, তো বলের ঠিক মিডিলের অংশটায়, ঠিক এই মিডিলের অংশটায় তোমাকে প্রপার ইনস্টেপ ইনসাইড দিয়ে হিট করতে হবে। আর যেটা হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার যদি তুমি শুটিং করতে যাও ক্লোজ রেঞ্জ থেকে, তো ক্লোজ রেঞ্জ থেকে শুটিং করার জন্য হচ্ছে বল মানে বুটের যেটাকে লেস বলে, মানে হচ্ছে এই জায়গাটাকে বলে লেস। এই যে পায়ের ঠিক এই জায়গাটা, চেটুর জায়গাটাকে, এই জায়গাটা হচ্ছে ঠিক বলের মিডিলে মারতে হবে, মানে এরকম এরকম মারতে হবে। তো এইগুলো হলো তোমার বেসিক শুটিংয়ের যায় মানে জানার দরকার তোমার, যেটা হচ্ছে কোন জায়গা দিয়ে তুমি শুটিং করতে পারবে, কোন জায়গা দিয়ে মারলে তোমার প্রপার যাবে। আরেকটা যেটা জিনিস হলো, তোমার বডি কখনো ওপেন রাখবে না। মানে শুটিং করতে গেলে বডিটা এরকম ওপেন হয়ে গেল, তো বলটা তোমার উপরে চলে যাবে। বডিটা সবসময় বলের উপর রাখার চেষ্টা করবে, তাহলে তোমার শুটিংটা প্রপার যাবে, হিট হবে। আর যেটা আরেকটা মেন জিনিস হলো, সেটা হলো তোমার এই যে মানে তোমার নন কিকিং ফুটটা, তোমার নন কিকিং ফুট তোমার যেখানে থাকবে, তোমার বলের যদি এই পিছনে থাকে তো বল উঠবে, তোমার যদি বলের সামনে যায় তো তোমার বল যাবে না, তুমি মাটির মধ্যে পাটা মারবে। তো তোমার কি করতে হবে, নন কিকিং ফুটটা পাশে রাখতে হবে, আর তুমি যেখানে মারবে সেটাকে টার্গেট করতে হবে, দিয়ে নন কিকিং ফুট দিয়ে মারতে হবে। তো তোমাদের একটা মেরে দেখাচ্ছি কীভাবে মারতে হয়। তো দেখো, তো তোমাদের বন্ধু যেটা বললাম, তোমার যদি বডি ওপেন থাকে, মানে বডি যদি ধরো উঁচু হয়ে গেল, তো এই দেখো বল কিন্তু ভুলভাল দিকে চলে গেল। এবার তোমার যদি বডি ডাউন থাকতো তাহলে তোমার কি যেত, বলটা এরকম রেঞ্জে। তো তোমরা দেখলে বলটা কিভাবে গেল, প্রপার রেঞ্জে গেল, প্রপার মোশনে গেল, প্রপার হাইটে গেল। তো কেন হলো এটা, আমার বডিটা বলের উপর ছিল, নন কিকিং ফুট ঠিক ছিল, পায়ের ঠিকটা ইয়ারই কানেক্ট করেছি। তো চলো তোমাদেরকে কয়েকটা মেরে দেখিয়ে দিই। তো গাইজ, তোমার আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখবে, তো শুটিং করার পর পায়ের ফলো থ্রু, তুমি যদি পাটা ফলো থ্রু না করো তাহলে তোমার শুটিংটা ভালো হবে না। মানে ধরো শুটিং করার পর পাটা এখানে আটকে নিলে, তো এইভাবে বলটা শুটিং হবে না। বলটা শুটিং করার পর পাটা এখানে ফলো থ্রু দিতে হবে পুরো, মানে সামনের দিকে এরকম পুরো ওয়েভ করাতে হবে, তাহলেই তোমার শুটিংটা বেটার হবে। তো চলো ভিডিওগুলো দেখি। তো গাইস, আজকের জন্য এইটুকুনি ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। আর তোমার এতে যদি হেল্পফুল হয়ে থাকে শুটিংয়ের ভিডিওতে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ দাদা, তোমার এই ভিডিওটা দেখে অনেক হেল্প হয়েছে, শুটিং আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এইগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যে জিনিসগুলো বললাম সেগুলো মাথায় খেয়াল রেখে শুটিং করার চেষ্টা করবে, তো তোমাদের অবশ্যই ভালো শুটিং হবে। আর তোমাদের যেটার উপর প্রবলেম থাকবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তো নেক্সট ভিডিও সেটার উপর আনার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।